তুমি শুধু সোমকে একটা কথা বলো, যে সোমের পারু সোমের সাথেই আছে। এতক্ষণ আসার সময় আছে? হ্যাঁ, দেখতে এসো যে লক্ষ্মী বেঁচে আছে না মরে গেছে। হ্যাঁ, কে পাঠিয়েছে? সোম পাঠিয়েছে নাকি? চুপ করো বাবা। কি কেন কিসের জন্য হয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো। শুধু বাবা কেন, আমিও জানি, আমিও সবটা নিজের চোখে দেখেছি। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখিস পারো, মায়ের যদি কিছু হয়ে যায় না, সোমকে কিন্তু আমি ছাড়বো না পারো। মায়ের কিছু হবে না দাদা, মা ভালো রয়েছে, আগের থেকে অনেকটা সুস্থ রয়েছে, মার কিচ্ছু হবে না। লক্ষ্মীমা ভালো আছে পার্বতী দি, ভালো আছে লক্ষ্মীমা। হ্যাঁ রানী, আগের থেকে অনেকটা স্টেবল আছে। হ্যাঁ, অনেকটা ব্লাড লস হয়ে গেছে ঠিকই, কিন্তু আগের থেকে ভালো রয়েছে। সোম সোম কেমন আছে রানী? সোম ঠিক আছে? দাদামণি শুধু একটাই কথা বলছে পার্বতী দি, যে দাদামণি লক্ষ্মীমাকে আঘাত করেনি। অন্য কেউ একটা ছিল, অন্য কেউ একটা এসে দাদামণির হাত ধরে জোর করে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে না কেউ দেখেনি। কি করবো পার্বতী দিদি, কি হবে এবার? কিছু হবে না রানী, কিচ্ছু হবে না। মার জ্ঞান ফিরুক, মা একটু সুস্থ হোক, তারপর আবার সবকিছু আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। এত দূর এগিয়েও মাঝপথে সব বাধা পড়ে গেল। সবই তো ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে আপনার ছেলে আর মেয়ে এসে বাড়াবাড়ি না করলে এগুলো হতো না। যা হওয়ারটা হয়ে গেছে, ছেড়ে দাও। নিজের গানে তো শুনলে সোম কি বললো, ও নিজে হাতে করেনি, কেউ এসে ওর একটা হাত ধরেছিল। কিন্তু সোমের কথাকে বিশ্বাস করবে, আসল সত্যিটা সবার চোখের আড়ালে থেকে যাবে। সোমরে কিছুতেই গরাদের বাইরে আসতে দেওয়া যাবে না। কিন্তু যদি আপনার স্ত্রীর জ্ঞান ফিরে আসে আর উনি সরাসরি অভিযোগ না জানান, তাহলে কিন্তু সোমকে গড়াতে আটকে রাখা যাবে না। তাহলে আমার স্ত্রীরও আর জ্ঞান ফিরবে না। চিন্তা করো না রানী, আমি তো আছি, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। জানি পার্বতী দি, তবে চাইলে কি সব চিন্তা মাথা থেকে সরানো যায় বলো? দাদামণি বলছে যে দাদামণির হাত কেউ ধরেছিল, কিন্তু আমরা তো কাউকে দেখিনি। খুব ভয় করছে পার্বতী দি, খুব ভয় করছে আমার। এখন ভয় পাওয়ার সময় নয় রানী, এখন লড়াই করার সময়। সোমকে বাঁচাতে হবে তো বাঁচাতে। আর লড়াই করতে গেলে, আইনের পথে লড়াই করতে গেলে সবার আগে কি প্রয়োজন হয় জানো? একজন ভালো লয়ারের প্রয়োজন হয়।
শোনো, আমি তোমাকে কিছু উকিলের নাম্বার পাঠাচ্ছি, হ্যাঁ? তুমি এই উকিলগুলোর সাথে যোগাযোগ করো, দিয়ে সবটা খুলে বলবে, কেমন? আর তুমি আমি তো এখন এখান থেকে যেতে পারবো না রানী। মাকে ছেড়ে আমি এখন কি করে যাব বলো? মা তো আমার অবজারভেশনে রয়েছে। তুমি শুধু সোমকে একটা কথা বলো, যে সোমের পারু সোমের সাথেই আছে। আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না রায় সাহেব। বুঝতে পারছো না? না, আমার স্ত্রী খুব ভালো মানুষ, আর ভালো মানুষেরা জীবনের খেলায় কি হয়ে থাকে জানো? বোরে বোরে। আর রাজাকে বাঁচানোর জন্য ওই বোরের প্রাণ দিতে হয়। মানে আপনি আপনার নিজের স্ত্রীর মৃত্যু চাইছেন? মারার কথা বলছি না, খালি বলছি যে ও যেন মুখ না খুলতে পারে, কোনো কথা যেন না বলে। বেশ, তাহলে তাই হবে। কিন্তু চুরির টাকাটা, মানে ওই বাক্স সমেত টাকাটা আমি কোথায় রাখবো? আপাতত প্রতাপের গ্যারেজে রেখে দাও, পরে দেখা যাবে। ডক্টর পার্বতী, ডক্টর, আপনাদের জন্য গুড নিউজ আছে। শুভলক্ষ্মী দেবীর জ্ঞান ফিরে গেছে। মায়ের ফিরেছে? মায়ের জ্ঞান ফিরেছে। বলছি পারো পারো, আমি একবার যাই দেখা করতে। না 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 না, যাবেন, নিশ্চয়ই যাবেন। উনি কাউকে খুঁজছেন, কিছু একটা বলতে চাইছেন, আপনারা দেখা করতে পারেন, কিন্তু কিন্তু দেখবেন যাতে উনি বেশি কথা না বলে, ঠিক আছে? আপনাকে কি বলবো, আপনি তো সবই জানেন। সূর্য, লক্ষ্মীর জ্ঞান ফিরে এসে ও যদি মুখ খোলে সর্বনাশ হয়ে যাবে। যেভাবে ওকে মুখ বন্ধ করতে হবে। ও যদি কিছু বোঝে, সেটা যদি পারুর কানে পৌঁছয়, আমাদের সমস্ত প্ল্যান কিন্তু ভেস্তে যাবে। আপনি একদম চিন্তা করবেন না রায় সাহেব, আমি দেখছি। হ্যাঁ, ওই কথা বলবেন না বেশি। আমরা আমাদেরকে খুঁজছে। ডাক্তারবাবু কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেবো? আপনি লক্ষ্যকে নতুন জন্ম দিয়েছেন, আপনি নবজন্ম দিয়েছেন, কি বলে যে আপনার আমি ধন্যবাদ দেবো? লাগছে লাগছে। আপনি আমাকে ধন্যবাদ দেবেন না, আপনি ধন্যবাদ দিন আপনার মেয়েকে। উনি যা করলেন, বলছি আপনারা কি এখন ওনার সাথে দেখা করতে পারেন? যান। ডাক্তারবাবু, আমরা যাচ্ছি, হ্যাঁ? ওকে। আয় দাদা, আয়। এসো রানী। কি হবে এবার যদি কিছু জানতে পারো? সূর্য, যা করার তাড়াতাড়ি করো, সময় নেই হাতে। লক্ষ্মীর মুখ বন্ধ করো যেভাবে হোক।